প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন। সম্প্রতি এমন সংবাদের সয়লাব নেট দুনিয়া। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিদেশি এক গণমাধ্যমে এমন তথ্য দিয়েছিলেন, যদিও প্রধান উপদেষ্টা এ বিষয়ে কোনো কথা বলেননি। এবার জাপানেও একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে প্রধান উপদেষ্টাকে। দেশটির সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে কি বললেন তিনি? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। সম্প্রতি এমন গুঞ্জন তৈরি হয়েছিল। এমনকি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও এই কথা জানিয়েছিলেন। ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়ে তার কাছে জানতে চেয়েছিলেন জাপানি সংবাদ মাধ্যম নিক্কি এশিয়া। জবাবে ডক্টর ইউনূস বলেছেন, যেহেতু তিনি এ বিষয়ে বাংলাদেশে কোনো কথা বলেননি, তাই বিদেশে বিষয়টি নিয়ে কথা বললে তা বড় সমস্যা হতে পারে। নিক্কি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে খবর ছড়িয়ে পড়েছিল যে ডক্টর ইউনূস এক ছাত্র নেতাকে বলেছিলেন, যদি রাজনৈতিক দলগুলোর সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে একমত না হয় তবে তিনি পদত্যাগ করতে পারেন। জবাবে ডক্টর ইউনূস বলেন, যেহেতু তিনি এ বিষয়ে বাংলাদেশে কোনো কথা বলেননি, তাই বিদেশের মাটিতেও কথা বলতে চান না। জাপান সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটির সংবাদ মাধ্যম নিক্কি এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। তিনি আরও বলেছেন, বাংলাদেশের ভেতরে 11 থেকে 12 বিলিয়ন ডলারের অর্থ ইতিমধ্যে চিহ্নিত এবং সংযুক্ত করে জব্দ করা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের বর্তমান সরকার একবার এই $1 বিলিয়ন অর্থ হাতে পেলে দুটি সার্বভৌম সম্পদ তহবিল প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে। এই তহবিলগুলো শিক্ষা ও স্বাস্থ্য সেবার জন্য ব্যয় করা হবে এবং দরিদ্রদের জীবন রূপান্তর ও তরুণদের উদ্যোক্তা হতে সাহায্য করতে ব্যবহৃত হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।